বল হাতে দুই দলের অধিনায়কের ভরসার নাম রিশাদ শরীফুল। তবে বাকিরা করেছেন ভুল। হার দিয়ে পিএসএল শুরু রিশাদের রাওয়ালপিন্ডির, কিন্তু ইকোনমিক্যাল বোলিংয়ে সেরা দুই টাইগার সতীর্থই। পিএসএলের তৃতীয় ম্যাচ, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রিশাদ শরীফুল লড়াই। টস জিতে পিন্ডিরা ব্যাটিংয়ে নামলে শরীফুলেই ভরসা জালমি অধিনায়ক বাবর আজমের। প্রথম ওভারেই হাতে তুলে দেন বল, পাওয়ার প্লেতে করিয়ে নেন 3 ওভার। এখানেই পার্থক্য গড়ে দেন টাইগার পেসার। বাকি দুই বোলার মিলে যেখানে পাওয়ার প্লের বাকি 3 ওভারে দিয়েছেন 43 রান, সেখানে শরীফুলের খরচা মাত্র 20 রান। শুধু ওপেনিং স্পেল নয়, ডেথ ওভারেও শরীফুলকে কাজে লাগাতে চেয়েছেন বাবর। বাকি 1 ওভার করিয়েছেন 19তম ওভারে। 4 ওভার বল করে বাঁহাতি পেসার দিয়েছেন 31 রান। কোনো উইকেট না পেলেও বাকিরা যেখানে ওভার প্রতি গড়ে 10 থেকে 14 রান করে দিয়েছেন, সেখানে শরীফুলের ইকোনমি ছিল 7.80। তবে রিজওয়ান এবং ইয়াসির খানের 129 রানের ওপেনিং পার্টনারশিপের সুবাদে 214 রানের বড় সংগ্রহ পায় রাওয়ালপিন্ডি। ব্যাট হাতে নামতে হয়নি রিশাদকে। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করে জালমির দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ হারিস। 7 ওভার শেষে যখন বিনা উইকেটে 70 রান, পিন্ডির অধিনায়ক রিজওয়ান তখন স্মরণ করেন রিশাদকে। 8ম ওভারে টাইগার লেগির খরচ মাত্র 5 রান। চাপে পড়া জালমি পরের 2 ওভারে হারায় 2 ওপেনারকে। তৃতীয় উইকেটটা অবশ্য নিজেই নিয়েছেন রিশাদ। 14তম ওভারে তার বল তুলে মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন অরুণ হার্ডি। মিডল ওভারে কাজটা করেছেন রিশাদ। দলের সর্বনিম্ন 8.80 ইকোনমিতে 4 ওভারে 35 রান খরচায় তুলেছেন 1 উইকেট। তাতে অবশ্য কাজ হয়নি। বাকিদের অনিয়ন্ত্রিত বোলিং আর শেষ দিকে মিচেল এবং আমির জামালের ঝোড়ো ইনিংসে 5 উইকেটের জয় পায় শরীফুলের পেশোয়ার জালমি। কেএম সনি, স্টার নিউজ।